ভাই আপুরা সবার কি অবস্থা? আশা করি ভালো আছো। তোমাদের অলরেডি ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম শেষ, এখন ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম তোমাদের দরজায় নাড়া দিচ্ছে। ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের কথা মাথায় আসলে তোমাদের অনেক ভয়ভীতি হয়। আমি একটা কথা বলবো, সেটা হলো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এই জিনিসটা মাস্ট ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রযোজ্য খুব বেশি করে, কারণ ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার কাটা কাটা মার্ক তুমি পিক করতে পারবা। এখন দেখো ভাইয়ারা, সেটা হলো গ্রামার পার্ট এবং রিটেন পার্ট, দুইটা পার্টের মধ্যে রিটেন পার্টে তোমার ফর্মাল লেটার, ইমেল, প্যারাগ্রাফ আসে। প্যারাগ্রাফ দুই টাইপের আসে, একটা হলো কম্পারিজন টাইপ প্যারাগ্রাফ, আর একটা হলো তোমার লিস্টিং টাইপ প্যারাগ্রাফ। আশা করি এই দুইটা জিনিসে তোমাদের তেমন সমস্যা হবে না। তোমাদের মেইনলি সমস্যা হয় গ্রামার পার্টগুলো আনসার করতে। দেখো ভাইরা, আমি এখন গ্রামার পার্টগুলো আনসার করার কিছু টেকনিক তোমাদেরকে বলবো। সেটা হলো, গ্রামার পার্ট তোমাকে যদি আনসার করতে হয়, সবার ফার্স্টে তোমার রুলগুলো একবার প্র্যাকটিস করে যাবা, তারপর তোমার যাবা প্র্যাকটিস করতে। বোর্ডের যদি লাস্ট কয়েক ইয়ারের কোশ্চেনগুলো তুমি অনুশীলন করে যাও, তাতে তোমার কী সুবিধা হবে, তাতে তুমি কোশ্চেনটা বুঝতে পারবা এবং দ্রুত সলভ করতে পারবা, কিন্তু সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন দেখো ভাইয়ারা, প্রিপোজিশন। প্রিপোজিশনে তোমার দুই টাইপের প্রিপোজিশন আসে, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হলো তোমার ওয়ার্ড ইউজের ক্ষেত্রে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার ডিপেন্ড করে তুমি কতটা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আগে দেখছো তার উপর। এখন এই জন্য তোমাকে পরীক্ষার আগে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একবার রিভিশন দিতে হবে। এরপর আসো তোমার স্পেশাল ইউজেস। স্পেশাল ইউজেসের মধ্যে তোমার আর্টিকেল থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, একটা জিনিস তোমার এই জিনিসটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তারপর আসো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো রুল আছে এবং বেশিরভাগ সময় দেখবা কমপ্লিটিং সেন্টেন্সগুলো রিপিট হচ্ছে। মানে বিভিন্ন ইয়ারের কোশ্চেন থেকে বা টেস্ট পেপার থেকে তোমার কমপ্লিটিং সেন্টেন্সগুলো কমন পাইতে পারো 60 থেকে 70%। তারপর ইউজেস অফ বার্ব। বার্বের জিনিসটা কি? বার্বের জিনিসটার ক্ষেত্রে দেখবা তোমার বার্বের ইউজেস অফ বার্ব, এটাও তোমার মেইনলি ডিপেন্ড করে তুমি একটা সেন্টেন্স কতটা ভালো পারো, টেন্স কতটা ভালো পারো, তার উপর ডিপেন্ড করবে। এরপর আসো ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে দুই টাইপের আসবে, একটা হলো তোমার ইনডাইরেক্ট ন্যারেশন আসতে পারে, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করতে বলবে, অথবা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে বলবে, এই টাইপের। এরপর আসে ইউজেস অফ মডিফায়ার, কানেক্টর। এই কানেক্টর জিনিসটা তোমার মেইনলি তুমি কেমন আগে পড়ছো তার উপর ডিপেন্ড করবে। তারপর কানেক্টরগুলো তোমরা এখন কি করবা, একবার রিভিশন দিয়ে যাবা। এখানে দেখো, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বললাম, কানেক্টর বললাম, মডিফায়ার বললাম। এই জিনিসগুলো তোমার মেইনলি রিভিশন দিতে হবে। যত বেশি রিভিশন এবং প্র্যাকটিস করে যাবে এখন, তত বেশি পরীক্ষা কমন পাবা। এরপর সিনোনিম অ্যান্টোনিম, এটা ফুললি তোমার মুখস্থের উপর ডিপেন্ড করে যে তুমি কতটা পারো তার উপর। এরপর আসো তোমার পাঞ্চুয়েশন। এখন ভাইয়ারা, আমি বলো তুমি কোনটা আগে অ্যান্সার করবা বা কোনটা পরে অ্যান্সার করবা। ভাই আমি তোমাকে বলবো, এখানে তোমার যতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার যে কোশ্চেনগুলো দেখবা, একটা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে অবশ্যই তোমাকে 5 থেকে 7 মিনিট তুমি লস করো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোশ্চেনটা আগে পড়বা। কোশ্চেনটা পড়ার পর যে এখানে যে গ্রামারের যে 9টা পার্ট আছে, 9টা পার্টের মধ্যে তোমার সর্বোচ্চ কমন পার্ট হয়তো মনে করো 5টা আসছে, ওই 5টা আগে অ্যান্সার করবা, তারপর বাকি 4টাতে যাবা। এভাবেই আনসারের ফ্লোটা রেডি করবা। আগে দেখবা যেগুলো তোমার সর্বোচ্চ কমন ছিল ওই পার্টগুলো, যেমন যদি তোমার মনে করো যে তোমার কমপ্লিটিং সেন্টেন্সগুলো সবগুলো কমন, তাহলে তুমি আগে কমপ্লিটিং সেন্টেন্স আনসার করবা। এরপর মনে করো তোমার ন্যারেশন কমন আসছে, তাহলে ন্যারেশন আনসার করবা। এরপর মনে করো তোমার সিনোনিম অ্যান্টোনিম সবগুলো কমন, তাহলে সিনোনিম অ্যান্টোনিম করবা। এভাবে তুমি নিজের মতো করে সাজায় যাবা। রিটেন পার্টের ক্ষেত্রে যেটা বলবো, রিটেন পার্টের ক্ষেত্রে যেহেতু দুইটা পার্ট, অবশ্যই তোমাকে খুব ভালোভাবে লিখতে হবে রিটেন পার্টের ক্ষেত্রে। প্যারাগ্রাফ পার্টটা যেমন তুমি দেখো এক প্যারায় লিখবা, অবশ্যই এটাকে 2-3 প্যারা বানাবা না। এরপর তোমার ফর্মাল লেটার এবং ইমেল, এই জিনিসটার ক্ষেত্রে তোমার ডেট লিখতে হবে। তারপর কিছু নিয়ম আছে তোমার অ্যাপ্লিকেশনে, এগুলো মেনটেন করতে হবে। আশা করি সবাই বুঝছো কীভাবে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক তুলতে হবে। আমি তোমাদেরকে কমেন্ট বক্সে তোমার যে রিটেন পার্টের যে সাজেশনটা আছে ওটা দিয়ে দিব, ইনশাল্লাহ কমন পাবা। সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমরা ভালো কিছুই করতে পারবা।